রাব্বুল আলামিন বলেন, ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। ফিরআউন তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। বাংলাদেশের ফিরআউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চক্রান্তকে মাকড়সার চালের মতো ছিন্ন করে দিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে, অনেক কথা হবে। আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই। আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি, ইসলামের দুশমনরা দেখে না কে কোন দল করে, তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে। এখন আমাদের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। সেজন্য আপনাদেরকে বলবো, পিছনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল, যারা আমাদের সমালোচনা করেছে, আমরা তাদের সমালোচনার জবাব দেবো কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। সেজন্য মনে রাখবেন, এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক হি কাম, ইন্তেকাম ইন্তেকাম। মনে আছে মাশাআল্লাহ? আমাদের একই কাজ হচ্ছে ইন্তেকাম, মানে প্রতিশোধ। কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন, ভালো করে শুনুন। প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে। প্রতিশোধের